পৃথিবীর কোনো ডক্টর, কোনো মেডিসিন, কোনো কোচ, কোনো ট্রেনার, কোনো মেন্টর আপনাকে হিল করতে পারে না, আপনার বডিকে হিল করতে পারে না। আপনার বডি নিজেই নিজেকে হিল করে থাকে। তাহলে মেডিসিন কি করে? মেডিসিন আপনার বডিতে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যাতে আপনার বডি নিজেই নিজেকে হিল করতে পারে। ডক্টর, ট্রেনার, মেন্টর আপনাকে ফ্যাসিলিটেট করতে পারে যাতে আপনি আপনার নিজেকে হিল করতে পারেন, আপনি আপনার বডি নিজে নিজেকে হিল করতে পারে। সুপ্রিয় শ্রোতা, আজকে শেয়ার করব 3 সেলফ হিলিং টেকনিক, 3টি টেকনিক যা ফলে আপনি আপনার নিজে নিজেকে সহজে হিল করতে পারবেন। নাম্বার 1 টেকনিক সেটি হচ্ছে প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড, অর্থাৎ রেগুলার গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করা। আপনি যদি নিয়মিত কৃতজ্ঞতাবোধ অনুশীলন করে থাকেন তাহলে এটি আপনার মানসিক অবস্থাকে উন্নত করবে। আপনার মানসিক অবস্থাকে উন্নত করার মাধ্যমে এটি আপনার শারীরিক, আপনার সামাজিক, আপনার পারিবারিক এবং সামগ্রিক দিক থেকে আপনাকে কৃতজ্ঞতাবোধ উন্নীত করে থাকবে। সুপ্রিয় শ্রোতা, আপনি যখন কৃতজ্ঞতাবোধ প্র্যাকটিস করছেন এর মানে হচ্ছে আপনি পজিটিভ ইমোশন লালন করছেন। অর্থাৎ আপনি যখন স্ট্রেসে থাকেন, আপনি অ্যাংজাইটিতে থাকেন, আপনি কনফ্লিক্ট স্টেটে থাকেন, আপনি যখন অ্যাঙ্গারে থাকেন, আপনি যখন রিভেঞ্জ টেন্ডেন্সিতে থাকেন, তখন এর মানে হচ্ছে আপনি নেগেটিভ ইমোশনে আছেন। আর আপনি যখন কৃতজ্ঞতাবোধ প্র্যাকটিস করছেন এর মানে হচ্ছে আপনি পজিটিভ ইমোশনে আছেন। আর যখন আপনার পজিটিভ ইমোশন হাই থাকে তখন অটোমেটিক্যালি আপনার নেগেটিভ ইমোশন লো হয়ে যায়। এই যখন আপনি কৃতজ্ঞতাবোধ প্র্যাকটিস করবেন তখন এটি আপনার বডিতে হ্যাপি হরমোন সিক্রেট করবে, আপনার স্ট্রেস হরমোনগুলোকে আপনার কমিয়ে দিবে, এটিকে এলিমিনেট করবে, অর্থাৎ এটিকে স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করবে। সুতরাং আপনি যদি নিয়মিত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার সামগ্রিক উন্নতি করা সম্ভব। এখন এটি কিভাবে করবেন, এই অভ্যাস কিভাবে ধরে রাখবেন? আপনি প্রত্যেক দিন 10টি বিষয়, অর্থাৎ এই 10টি বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ তা আপনি এক জার্নালে লিখতে পারেন, আপনি যে কোনো নোটবুকে লিখতে পারেন যে এই বিষয়গুলোর জন্য আমি কৃতজ্ঞ। আর এই প্র্যাকটিস যদি আপনি রেগুলার করতে পারেন, ইউ ক্যান সি এ রিমার্কেবল চেঞ্জ উইদিন ইউরসেলফ। আপনি আপনার নিজের মধ্যে এক আমূল পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড সেলফ হিলিং টেকনিক হচ্ছে রিলিজিং নেগেটিভ ইমোশন। আমাদের লাইফে নানা রকম চ্যালেঞ্জ, অশান্তি বা অসুস্থতার কারণ হচ্ছে নেতিবাচক ইমোশন, আবেগগুলোকে ধরে রাখা। অর্থাৎ আপনি কারো প্রতি রাগান্বিত হয়েছেন, সে রাগকে আপনি যতক্ষণ পর্যন্ত তাকে প্রতিশোধ না নিতে পারছেন আপনি সে রাগ ধরে রাখছেন, আপনি সেই প্রতিশোধ পরায়ণতা ধরে রাখছেন, আপনি কাউকে হিংসা করছেন, কাউকে কোনো না কোনো কারণে আপনি স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, অথবা আপনি আপনার অতীতের শোক, সে শোককে আপনি ধরে রাখছেন, আপনি কারোর সাথে কনফ্লিক্ট হয়েছে, সেই কনফ্লিক্ট লাইফকে আপনি ধরে রাখছেন, আপনি অনেক কিছু তাকে বলতে চেয়েছেন, বলতে পারেন নাই, কেন পারি নাই, কেন তাকে এভাবে বলতে পারি নাই, কেন সেভাবে বলতে পারি নাই, এই সবগুলোকে আপনি যখন নিজের মধ্যে লালন করতে থাকবেন, এই নেগেটিভ ইমোশনগুলোকে যখন আপনি প্রতিনিয়ত নার্চার করতে থাকবেন তখন এটি আপনার ইনার সেলফকে, আপনার ইনার ওয়েলবিংকে নষ্ট করবে। এটিকে আপনি এভাবে বোঝার চেষ্টা করুন যে আপনি একটি পাত্রে আপনি অ্যাসিড রেখেছেন, ওই পাত্রটি জ্বলে যাচ্ছে সেই অ্যাসিডের কারণে। আপনি যখন নেগেটিভ ইমোশনগুলোকে দীর্ঘদিন যাবৎ হোল্ড করে রাখবেন, এটি আপনার বডিতে আপনার স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তি রাখবে, অর্থাৎ আপনার কর্টিসল এবং অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ আপনার বডিকে স্ট্রেসফুল সিচুয়েশনে রাখবে। আপনি প্রতিনিয়ত নেগেটিভ মেন্টাল স্টেট এবং ফিজিক্যাল স্টেটের মধ্য দিয়ে যাবেন, যার ফলে আপনার বডিতে হিল করতেই পারবে না, বরং আপনি আরও দিন দিন অসুস্থ হতে থাকবেন। তো সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে এই নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা, অন্যকে হিংসা না করা, অন্যের প্রতি দয়া, তারপর সহানুভূতি, এগুলোকে লালন করা এবং সহযোগিতামূলক আচরণ লালন করা, আপনার স্ট্রেস নিয়ন্ত্রণ করার সেই টেকনিক টুলস শেখা। আর সেটি শেখার জন্য আপনি পড়ে নিতে পারেন আমার লেখা বই আনলিশ দ্য পাওয়ার অফ হিলিং। তাছাড়াও আমার কিছু ভিডিও আছে কীভাবে আপনি রাগকে সহজে নিয়ন্ত্রণ করবেন, আপনি আপনার নিজেকে মেন্টাল স্টেটকে কীভাবে পজিটিভ রাখবেন, সেগুলো করার মাধ্যমে আপনি আপনার নিজেকে হিল করতে পারবেন, হিল করে আপনার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। থার্ড যে সেলফ হিলিং টেকনিক সেটি হচ্ছে ওভারকামিং লিমিটিং বিলিভস। আমাদের লাইফের সমস্যার আরেকটি অন্যতম কারণ হচ্ছে সীমাবদ্ধ বিশ্বাস লালন করা। দেখুন, বিশ্বাস আপনাকে গড়তে পারে, বিশ্বাস আপনাকে ভাঙতে পারে। বিশ্বাসের উপর নির্ভর করে আপনি এগিয়ে যেতে পারেন, বিশ্বাসের উপর নির্ভর করে আপনি আপনার লাইফে স্টাক হয়ে থাকতে পারেন, কোনো না কোনো অবস্থা আটকে থাকতে পারেন। বিশ্বাস আপনাকে মেন্টালি স্ট্রং হতে সাহায্য করতে পারে, অথবা স্ট্রংলি মেন্টাল হতে পারেন আপনি।
এখন এটি নির্ভর করে আপনি কোন ধরনের বিশ্বাস লালন করছেন। আপনি কি লিমিটিং বিলিফ, নেগেটিভ বিলিফ লালন করছেন, নাকি আপনি পজিটিভ এম্পাওয়ারিং সাপোর্টিভ বিলিফ লালন করছেন। আপনি যদি মনে করেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি অসুস্থ, আমি দেখতে ভালো না, আমার ব্যাকগ্রাউন্ড ভালো নেই, এই সবগুলো হচ্ছে লিমিটিং বিলিফ। আর এই ধরনের বিলিফ যখন, আমি কিছু বিশ্বাসের উদাহরণ দিয়েছি, হতে পারে আপনার রিলেশনশিপের নিয়ে আপনার বিলিফ, যে কোনো ধরনের বিলিফ, যখন নেগেটিভ বিলিফকে আপনি লালন করবেন যে এই রোগ আমার কখনো ভালো হবে না, তো আপনার পক্ষে ভালো হওয়া সম্ভব না। আমার রিলেশনশিপ সবসময় এরকম খারাপ, তো আপনার রিলেশনশিপ কখনো ভালো হওয়া সম্ভব না। আমি জীবনে সফল হতে পারবো না, আপনি বিশ্বাসই করে নিয়েছেন আপনি সফল হবেন না। আপনি বিশ্বাসই করে নিয়েছেন বিজনেস আপনি ভালো করতে পারবেন না, তো আপনি ভালো কীভাবে করবেন? কারণ বিলিভ ডিজাইনস ইউর লাইফ, বিলিভ শেপস ইউর রিয়েলিটি। তো আপনি যদি বিশ্বাস করেন যে আপনার দ্বারা হবে না, তাহলে হবে না। এখন কি করতে হবে? আপনার পজিটিভ এবং পাওয়ারফুল বিলিভ আপনার মধ্যে ইনস্টল করতে হবে। সেটিও আপনি শিখে নিতে পারেন আমার লেখা বই আনলিশ দ্য পাওয়ার অফ হিলিং বইতে দেওয়া আছে, কীভাবে আপনি সাপোর্টিভ এম্পাওয়ারিং বিলিফকে নিজের মধ্যে ইনস্টল করবেন। সুপ্রিয় শ্রোতা, এই 3টি সেলফ হিলিং সহজ টেকনিক আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে, রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি শুধু নিজেকে হিল করবেন না, আপনার বর্তমান অবস্থাকে হিল করবেন, আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজ ফলো করেননি, যারা সাবস্ক্রাইব এবং ফলো করে নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।